জেলা বিজেপি সভাপতির তৎপরতায় রেজিনগরে ভাগীরথীর ওপর সেতু নির্মাণের কাজ হওয়ার প্রসঙ্গে বিস্ফোরক হুমায়ুন কবির। জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন দাবি করেছেন, তার তৎপরতাতেই রেজিনগরে ভাগীরথী নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে। আর প্রসঙ্গে সোমবার সাংবাদিকদের মুখোমুখি নওদার বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, এই ব্রিজ নির্মাণের জন্য বিগত মুখ্যমন্ত্রীর কাছে একাধিকবার আবেদন জানিয়েছি, কিন্তু হয়নি। বর্তমান মুখ্যমন্ত্রীর তৎপরতায় এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো বৈধ নথিপত্র ছাড়াই বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন প্রচার চালাচ্ছেন। ওনার তৎপরতায় এই ব্রিজের কাজ হচ্ছে। এই সস্তার রাজনীতি বরদাস্ত করা হবে না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। যেটা অনেক দিন থেকে এখানকার মানুষের দাবি, ইচ্ছা, যাই বলি ছিল, অনেকের মধ্যে সংশয়ও ছিল। আজকে অন্তত এইটুকু আমরা বলতে পারি যে সামনের দিনের দুটি পার্কে যুক্ত করবার জন্য তার প্রাথমিক প্রক্রিয়া শুরু হলো। আর আমরা সবাই জানি দুটি পার যুক্ত হওয়া মানে শুধুমাত্র দুটি পাড়ের মানুষ যাতায়াত করবে এরকম নয়, দুটি পাড়ের মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন হবে, দুটো পাড়ের মানুষের মধ্যে আরও একাত্মতা, ঘনিষ্ঠতা তৈরি হবে। এবং যেটা আগামী দিনে এই যে দুটো ব্লক লাগবে দুটো পাড়ে, নাহলে কাজের যে অসুবিধার কথা আমরা মাঝে মাঝে শুনতে পাই, তাহলে আমার মনে হয় ব্রিজ হলে এই বিষয়টা কিছুটা হলেও কমে আসবে। তো সেই জন্য এই এলাকার মানুষের জন্য, ছাত্রছাত্রী, দিনমজুর, কৃষক, খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী, সবার জন্য এই ব্রিজটা খুবই দরকার ছিল। আজকে তার প্রাথমিক কিছু কাজকর্ম শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। মলয় মহাজন ও তো এতে বাড়ি, আপনি ভালো করে জানেন, হাতিনগর। তো এই আশপাশে আমাদের সেই সুবোধ দাসেরও বাড়ি ছিল, এদেরও বাড়ি ছিল। তো ও আবার কবে ইঞ্জিনিয়ার হলো? আর একটা নর্মালি কোনো একটা জেলার কোনো উন্নয়ন হলে আপনাকে এখনই দেখাবো 4টে ওয়ার্ক অর্ডারের কপি আমাকে এখানকার ইঞ্জিনিয়ার সেকশন যারা যারা যেখানে উন্নয়ন, তো সেখানে এইসব ব্যাপার নাই। এ সংস্থার রাজনীতি করতে যাচ্ছে একটা সাংগঠনিক জেলা সভাপতি, সে চলে যাচ্ছে ব্রিজের উদ্বোধন করতে আর মাপজোপ করতে। এগুলা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথমে রাজ্য সরকারকে এনওসি দেবে এবং ফান্ডের ব্যবস্থা করে দেবে। রাজ্য সরকারের চিফ ইঞ্জিনিয়ার লেভেলে এই সব স্কিমের, আমি যতটুকু জানি, রঘুনাথগঞ্জের ব্রিজ যখন হয়েছিল, বুদ্ধবাবুর মুখ্যমন্ত্রী যখন দায়িত্ব পেল, তখন শুরুতে প্রথমে 37 কোটি, পরে 47 কোটি হয়েছিল। তা এখানে এখন ওই গঙ্গার উপরে ব্রিজ করতে গেলে মিনিমাম আগে 160 কোটি, আর যে 3 বছর 4 বছর টাইম লাগবে ওটা যেয়ে দাঁড়াবে 200 কোটি। তা আগে স্যাংশন দেখাক, আগে তার ডিপিআর দেখাক, আগে তার কোন চিফ ইঞ্জিনিয়ার তার ভেটিং করেছে তার কপি দেখাক। সেই পাগল ছাগলের মতন রেজিনগরের মানুষকে তো বোকা পেয়েছে, তাই যে ঘাটে গিয়ে বলছে আমি ব্রিজের উদ্বোধন করতে এসেছি আর ব্রিজের মাপজোপ করতে এসেছি। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এ তো পাগল ছাগল। অ্যাডভান্স হেলথ কেয়ার অ্যান্ড অ্যাডভান্স মাল্টি স্পেশালিটি হসপিটাল, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, অর্থোপেডিক, কার্ডিওলজি, পিডিয়াট্রিক, গাইনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরো, ইউরো, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, আইসিইউ, এইচডিইউ, এসএনসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, অ্যাম্বুলেন্স, প্যাথোলজি, মডার্ন জেনারেল ওয়ার্ড, প্রাইভেট কেবিন, সুইট প্রাইভেট কেবিন। অ্যাডভান্স হেলথ কেয়ার, ঠিকানা শ্রীরাম শিরোমণি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 8145200200।